গাসাকা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে গিয়া বলবে মালিক পানি দে, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। একদিন দুই দিন নয়, 1000 বছর শুধু খালি পানির দরখাস্ত করবে, পানি দেন, পানি দেন। পানির পিপাসায় মানুষ চিৎকার দিতে থাকবে। 1000 বছর পরে মানুষের সঙ্গে কথা আল্লাহ বলে না। আল্লাহ ফেরেশতাদেরকে জিগায়, নাফরমান আমার কাছে কি চায়? আল্লাহ মানুষের সঙ্গে কথা বলে না। অথচ রব্বে কারীম বলে, বান্দারে দুনিয়ার জমিনে তুই যদি আমার একবার ডাক দিস, আমি কিন্তু 70 বার তোর ডাকে জবাব দিছি। 70 বার জবাব দিলাম। আমি আল্লাহরে ডাকার সময় নাই। যদি ইমাম সাহেব কইছে আসেন না মসজিদে যাই, ইমাম সাহেবরে উত্তর দিছে, হুজুর আমার সময় নাই। ঠিক না বেঠিক? আসেন না একটু মাহফিলে যায়, বয়ানটা শুনি, হয় আমার সময় নাই, আমি ব্যস্ত। অথচ যেই লোকটা বলছে আমি ব্যস্ত, দেখবেন মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় আছে, এই বন্ধু বান্ধবের আড্ডায় সময় আছে, তারপরে টিভিতে সময় আছে, আইপিএল খেলা দেখার সময় আছে, বিপিএল খেলা দেখার সময় আছে, নর্তকীদের নাচ গান দেখার সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। ঠিক না বেটি? আল্লাহ কয় আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমারে দিলি না। আমার দেওয়ার সময় বন্ধু বান্ধব রে দিলি, আমার দেওয়ার সময় দিলি টিভি রে দিলি, বিপিএল রে দিলি, আইপিএল রে দিলি। আজকে বান্দা আমার কাছে পানি চায়, দে ইল্লা হামিমা ওয়া গাসাকা। এমন একটা পানি দিবে রে, জাহান্নামীদের শরীরের রক্ত আর পুষ বিষাক্ত পানি এক জায়গায় জমা হবে, জাহান্নামের আগুনে টকবক টকবক করতে থাকবে। সেই পানিটা জাহান্নামীদেরকে দিবে পান করার জন্য। জাহান্নামীরা 50,000 বছর আগের পিপাসা, ঠান্ডা না গরম দেখার তো সময় নাই। যেই মাত্র পানি দিছে পান করছে, পানি পান করার সাথে সাথে ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে গলে পায়খানার রাস্তায় বাহির হবে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে। এই যুবক ভাইয়েরা, একটা কথাও আমি মন গড়া বলি নাই, প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়েই বলতেছি। মনে করেন না হুজুরে গিচ্ছা কয় না, গিচ্ছা নয়। ইল্লা হামিমা ওয়া গাসাকা। এটা এমন বিষাক্ত পানি, যেই পানি নারী বুড়ি আপনার গলায়া দিবে। আর জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, মালিক এমন পানি তো আমি চাই নাই। আল্লাহ 1000 বছরের পানির পিপাসা, এমন পানি চাই নাই। কেমন পানি দিলা গো? আল্লাহ কয় জাযাআও ওয়াফাকা। এখন বুঝ বান্দা কেমন লাগে, মজা কেমন লাগে এখন বুঝ। আল্লাহ যখন বলবে জাযাআও ওয়াফাকা, এতক্ষণ তো বান্দা শারীরিক কষ্ট পাইছে, কিন্তু আল্লাহ যখন বলবে মজা বুঝ কেমন লাগে, তখন বান্দার মানসিক কষ্ট শুরু হবে। এই যুবক ভাইরা, আসুন আমার মেইন আয়াতের মধ্যে ঢুকি। এই যে দল হইল দুইটা, একটা জান্নাতি একটা জাহান্নামী। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ ওই যে একজন যাইতেছে, মাশাআল্লাহ প্রথম কারণ নাকি তা উচ্চারণ না স্লোগান দেয়ালাই মোহন আমি আপনার বলে কাটা যায় রে, বলে হবে যে এক নাম্বার কারণ যায় বসে না অনুচ্চারণ না। আর কটা মিনিট? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এক নাম্বার হলো জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ জান্নাতের রাসূল, দুনিয়ার জমিনে
তুই আর আমি একসাথে চলাফেরা করছি, একই সাথে আড্ডা মারছি, একই সাথে খেলাধুলা করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, বন্ধু একই সাথে গল্প করছি। কিন্তু যখন মসজিদে আজানটা হইতো, আজান হইলে পরে ব্যবসাটা তুই বন্ধ কইরা দৌড়ায় মসজিদে চলে যাইতি, খেলাধুলা বাদ দিয়া মসজিদে চলে যাইতি, আড্ডা বন্ধ করে মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বন্ধু তুই দুনিয়াতে মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ ঘৃণা পড়া। আরো জোরে, আরো জোরে। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ ঘৃণা পড়া। এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আমরা আক্রান্ত আছি না নাই? সবার মনে মনে জানা আছে না না? উঠবেন তো আমরা সবাই চাই তো মজুর ভাই। 1 নাম্বার কারণ যদি কারো ভিতরে থাকে রে 100% জাহান্নামী, আজকের ওয়াজ থেকে বাড়ি যাওয়ার পরে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আবার চিন্তা করবেন 1 নাম্বার কারণটাই হলো নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে যারা মুসল্লি ছিল না তারাই হবে সেদিন 1ম নাম্বার কারণ জাহান্নামী। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। 2 নাম্বার জিজ্ঞাসা করবে বন্ধু এরপরে বল কেন জাহান্নামে আসছস? 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণ হলো ওয়াদাম লাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়াদাম লাকুনু তুইমুল মিসকিন, যারা অসহায় গরিবদের খাবার দিছে না। এতিম অসহায় মিসকিনদের খাবার যারা দেয় না, নিজে খাইয়া গলা পর্যন্ত খাইয়া ঘুমাইছে, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল। আল্লাহ কয় বান্দারে আমি তোরে ছাড়বো না, তুই যত বড় হাজি হস, মক্কা গিয়া নাম পালাইছ হাজি, দেশ হইয়া তুই আগের মতো হাজি। তোর বাড়ির পাশের মানুষ না খাইয়া ঘুমায় রে, আর বছরে তুই 2বার 3বার উমরা মারস। আমি আল্লাহ এমন হাজিরে জাহান্নামের ভিতরে জুতা দা বাইরিয়া সারা ভাড়াইলাম। আমার কথা হলো আমার বান্দা না খাইয়া ঘুমায়, আল্লাহ কয় ওয়াদাম লাকুনু তুইমুল মিসকিন, অসহায় মিসকিনদের খাবার যারা দেয় না রে, তারা হলো জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আরো জোরে। 2 নাম্বার কারণ, এই প্যান্ডেলের ভিতরে দেখেন কারা কারা এই রোগে আক্রান্ত আছে না নাই? সবচেয়ে বেশি যারা গরিবের হক নষ্ট করে রইল নেতা। কইবেন কেমনে? আমি আপনারা ভাঙ্গা কই, সব জায়গার কথা বলতেছি না। চেয়ারম্যান থেকে দইরা, গ্রামের মেম্বার থেকে দইরা এমপি মন্ত্রী, তারা সবচেয়ে বেশি অপরাধী। কারণ তারা এতিমের হক বেশি নষ্ট করে, তারা গরিবের হক মাইরা খায়, তারা রাস্তাঘাটের ইট বালুর থেকে দইরা গরিবের লেফটিনটা সুদ্ধা খাইয়া বইয়া থাকে। মিসকিন 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো এতিমের মাল যারা মাইরা খায়, এতিমদেরকে যারা খাবার দেয় না, অসহায়দের হক যারা নষ্ট করে। অনেকে এতিমের মালও মাইরা খায়, নিজের বাতি যায় এতিম সাজায় সম্পদ সব লিখে লয়ে গেছে, ঠিক না বেটে? এমনও আছে রে বাতি যাদের কেউ সাজায় টগায়। এক সপ্তাহ ইয়েতিমদের মাল মাইরা খাইলে কোনদিন জান্নাতে ঢোকার সুযোগ নেই। কথা কই না দি? 2 নাম্বার কারণ, অসহায় গরিবদের মাল মাইরা খাওয়া যাবে না। এতিমদের পাশে দাঁড়াইবা, এতিম অসহায়দের পাশে দাঁড়াইলে আমার নবী বলেন আমার আর উম্মতের মধ্যে এতটুকু ব্যবধান জান্নাত। সুবহানাল্লাহ। এবার চল 2 নাম্বারটা গেল, বেশি লম্বা করলাম না। 3 নাম্বার যে কারণটা, এটা আমাদের মধ্যে অনেকেরই আছে, মহিলাদের মধ্যে একটু বেশি আছে। 3 নাম্বার কারণটা হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন,
যারা অনর্থক বেহুদা অপ্রয়োজনে কথা কয় এরকম লোক আছে যে অনর্থক কথা হয় এরকম লোক আছে ওমা কথা হয় না অনর্থক কথা নামাজ পড়ে 5 ওয়াক্ত মুরব্বি মানুষ কিন্তু তাসবিহ লইও বইয়া কথা ঠিক না বেটি